স্বামীজিকে বিষ খাইয়ে খুনের প্ল্যান একদম রেডি, কিন্তু কফিতে চুমুক দেওয়ার ঠিক 1 সেকেন্ড আগে কি ঘটেছিল জানলে আপনি শিউরে উঠবেন। সে সময় আমেরিকার কিছু ধর্মপ্রচারক একটা নোংরা ব্যবসা ফেঁদে বসেছিল। তারা আমেরিকানদের মিথ্যে গল্প শোনাতো যে ভারতীয়রা এতটাই অসভ্য, তারা নিজেদের বাচ্চাদের গঙ্গার কুমিরের মুখে ছুড়ে দেয়। এই মিথ্যে গল্প শুনিয়ে অসভ্য ভারতীয়দের সভ্য করার নাম করে তারা ইমোশনাল আমেরিকানদের থেকে প্রচুর ডলার চাঁদা তুলত। কিন্তু স্বামীজি যখন নিজের জ্ঞানের জোরে আমেরিকার মাটিতে আসল ভারতের রূপ তুলে ধরলেন, তখন ওই ধর্মপ্রচারকদের মিথ্যে ব্যবসা একেবারে লাটে ওঠে। চাঁদা আসা বন্ধ হয়ে যাওয়ায় রাগে অন্ধ হয়ে তারা স্বামীজিকে সরিয়ে দেওয়ার নোংরা ছক কষে। খুব খাতির করে তাকে এক বড় লোকের বাড়িতে ডিনারে ডাকা হলো। ডিনার শেষে আমেরিকান স্টাইলে সবার হাতে হাতে এলো কফি। টাকার লোভে কেনা রাঁধুনি স্বামীজির কাপে এমন মারাত্মক বিষ মিশিয়েছিল যা খেলে মনে হবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। স্বামীজি সেই বিষ মিশানো কফির কাপ সবেমাত্র ঠোঁটের কাছে তুলেছেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ তিনি স্পষ্ট শুনতে পেলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের গলা। ঠিক কানের কাছে কেউ কড়া ধমক দিয়ে বলে উঠল, নরেন থামো, ওটা খেও না, কফিতে বিষ আছে। হাত থমকে গেল স্বামীজির। তিনি কাপটা নিঃশব্দে টেবিলে নামিয়ে রাখলেন। আর এভাবেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান বাংলার বীর সন্ন্যাসী। গুরু শিষ্যের এই অলৌকিক যোগাযোগ গায়ে কাটা দেয় না? বুকে স্বামীজির জন্য একটুকুও শ্রদ্ধা থাকলে আজ কমেন্ট বক্স শুধু প্রণাম লিখে ভরিয়ে দিন। আর এমন গুপ্ত ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন গুপ্ত পুরাণ।